হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 11-এর সেমিস্টার 1 ভূগোলের ক্লাস। আমি আজকে এখানে তোমাদের এখন যে ক্লাসটি করাবো সেটি দেখো, তোমাদের কিছু এমসিকিউ আকার প্র্যাকটিস করাবো। চ্যাপ্টারটির নাম হলো পৃথিবীর জন্ম এবং উৎপত্তি। ঠিক আছে, কি বললাম? অধ্যায়টির নাম পৃথিবীর জন্ম বা উৎপত্তি। এই অধ্যায় থেকে আমরা এখন এমসিকিউ করব। ঠিক আছে, এই অনুশীলনে এখান থেকে আমরা কিছু এমসিকিউ প্র্যাকটিস করব এবং বিভিন্ন ধরনের এমসিকিউ আমরা প্র্যাকটিস করব। কী কী ধরনের এমসিকিউ আমাদের এখানে আছে এই অধ্যায় থেকে সেগুলো আমরা দেখব। ঠিক আছে, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, একটু স্কিপ করবে না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। চলো শুরু করি ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের ভূগোলের ক্লাস, পৃথিবীর জন্ম বা উৎপত্তি। প্রথম প্রশ্ন বলছে, একটি গ্যালাক্সির মধ্যে থাকে অসংখ্য, এটা কিন্তু সবগুলোই হবে, গ্রহ, নক্ষত্র এবং উপগ্রহ। অপশান ডি হবে সবগুলি উত্তর। ঠিক আছে, সবগুলি উত্তর। 2 বলছে, 2 নম্বর দেখো, বলছে প্রশ্নগুলো তোমাদের কিন্তু এইভাবে দেবে। ঠিক আছে, এটা দেখো শূন্যস্থান পূর্ণ আকারে দিয়েছে কিন্তু। দেখো, গ্যালাক্সিগুলির মধ্যে দূরত্ব বৃদ্ধি পাচ্ছে কারণ মহাবিশ্বের ড্যাশ, তাহলে এটা অপশানে সম্প্রসারিত হচ্ছে। তাহলে অপশানে হবে উত্তর, সম্প্রসারিত হচ্ছে। আচ্ছা, 3 দেখো বলছে মহাবিশ্বের স্থির অবস্থায় স্টেডি স্টেট ইউনিভার্স কথা উপস্থাপন করেছিলেন কে? এটা অপশান এ হবে উত্তর, এটা হবে হোয়েল। দেখো পাশে দাগানো আছে, তবু আমি তোমাদেরকে হাইলাইট করে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা, আলোকবর্ষ ব্যবহৃত হয় ড্যাশ পরিমাপের জন্য। আলোকবর্ষ পরিমাপ, এটা কিন্তু দূরত্ব পরিমাপের জন্য। ঠিক আছে, এবার দেখো, পৃথিবীর সম্প্রসারিত হচ্ছে একথা প্রথম কে বলেছিলেন? উত্তর হবে এডুইন হাবল, অপশন বি উত্তর, এডুইন হাবল। আচ্ছা, এবারে আমরা চলে যাই পরের প্রশ্ন। দেখো, স্তম্ভ মেলাও, আমি তোমাদের বলেছি তোমাদের 5-6 রকমের এমসিকিউ টাইপ আছে এগুলো এই চ্যাপ্টারগুলো করানোর সময়। তো একটা স্তম্ভ মেলাও দিয়েছে। এই স্তম্ভ মেলাওটা কী হবে না, এই ডি অ্যান্সারটা হবে। ঠিক আছে, তোমরা একটু দেখে নাও, আমি স্যার উত্তরগুলো করে যাচ্ছি। ঠিক আছে, কারণ উত্তরগুলো শুধু করে যাচ্ছি। ঠিক আছে, দেখো তারপর দেখো 7 নম্বর কী আছে। 1755 খ্রিস্টাব্দে যে বিজ্ঞানী পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত মতবাদ দেন সেটা অপশান সি, ইমানুয়েল কান্ট। প্রত্যেকটা প্রশ্ন আমি কিন্তু করেইছি। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা চলে যাই আমাদের পরের প্রশ্ন 8 নাম্বার। দেখো 8-এ কি আছে, এখানেও একটা স্তম্ভ মেলাও আছে, তাহলে এর উত্তরটা হবে কিন্তু অপশান এ, অপশান এ। আচ্ছা, 9 নম্বর কি বলছে, বিবৃতি দিয়েছে। দেখো এগুলো কিন্তু খুব মন দিয়ে করতে হবে। বিবৃতি কী বলছে, মহাবিশ্ব তত্ত্বে বলা হয়েছে প্রাথমিক পর্যায়ে বিশ্ব এক ক্ষুদ্র বিন্দুর মধ্যে একত্রীভূত ছিল। আর কারণ কি বলছে, অতি অল্প সময়ের মধ্যে এই ক্ষুদ্র বিন্দুর বিস্ফোরণের ফলে মহাবিশ্বের সম্প্রসারণ ঘটে। এটা অপশান এ হবে। এ সত্য এবং আর সত্য, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। অর্থাৎ দুটো সত্য, এও সত্য আরও সত্য, কিন্তু আর এর সঠিক কারণ আর, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। ঠিক আছে, এবার দেখো নিচের কোনটি ঠিক? তাহলে অপশান এ হবে, মহাবিশ্ব সৃষ্টি হয়েছিল 15 বিলিয়ন বছর আগে। অপশান এ উত্তর, 15 বিলিয়ন বছর আগে। আচ্ছা, 11 বলছে, দেখো বলছে পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত তত্ত্বগুলিকে সাল অনুযায়ী সাজারে সঠিক ক্রমটি হবে, এটা অপশান এ, গ্যাসীয় মতবাদ। আচ্ছা, গ্যাসীয় মতবাদ, সংঘর্ষ মতবাদ এবং মহাবিস্ফোরণ মতবাদ। এবার আরেকটা বিবৃতি দিয়েছে। দেখো এই ধরনের তোমরা কিন্তু এমসিকিউ পাবে, ওই জন্য আমি তোমাদের কিন্তু এই ক্লাসটা করছি। ঠিক আছে, একটু শেয়ার করে দাও, বেশি করে শেয়ার করো। ইমানুয়েল কান্ট জার্মান দার্শনিক ছিলেন, এটা বিবৃতি, কারণ তিনি তার গ্যাসীয় মতবাদে বলেছেন পৃথিবী সৃষ্টির পূর্বে আদি বস্তুকণা অতি শীতল অবস্থায় ছিল। এটা কিন্তু অপশান বি হবে, অর্থাৎ এ সত্য আর সত্য, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়, এটা হলো অপশান বি। আচ্ছা, নিচের কোনটি ঠিক? আচ্ছা, নিচের কোনটি ঠিক? এখানে দেখো, এখানে অপশান এ ঠিক, অপশান বি ঠিক, অপশান এ উভয় ঠিক। এটা কিন্তু অপশান এ ঠিক, অর্থাৎ মহাকাশ অসংখ্য নক্ষত্র গ্যাসীপুঞ্জ ধূলিকণার বিপুল সমাবেশ, অপশান এ ঠিক। ঠিক আছে, এইবার এখানে দেখো বলছেন নিচের অনুচ্ছেদটি পড়ে 5টি প্রশ্নের উত্তর দাও। তাই না? ঠিক আছে, এই যে নিচের যে অনুচ্ছেদটা আছে এটা পড়ে 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। পৃথিবীর উৎপত্তি সম্পর্কে আধুনিক ও জনপ্রিয় তত্ত্ব বিগ ব্যাং তত্ত্ব। এই তত্ত্বটি মহাবিশ্ব সম্প্রসারণের তত্ত্ব নামেও পরিচিত। 1920 খ্রিস্টাব্দে এডুইন হাবেল আবিষ্কার করেন যে মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে, সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে গ্যালাক্সিগুলি পরস্পর থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে এবং গ্যালাক্সিগুলির মধ্যে দূরত্ব ক্রমশ বাড়ছে, ফলে মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে। আজ থেকে 1370 কোটি বছর আগে অসীম ঘনত্বের ও অসীম তাপমাত্রার ক্ষুদ্র একটি বিন্দু থেকে, যাকে আইনস্টাইন বলেছেন সিঙ্গুলারিটি, বিস্ফোরণের মাধ্যমে মহাবিশ্বের সৃষ্টি হচ্ছে। এবার কি বলছে, মহাবিস্ফোরণ ঘটার পূর্বে মহাবিশ্ব কি অবস্থায় ছিল? এটা কিন্তু হবে
সিঙ্গুলার অ্যাটম, অপশান ডি হবে সিঙ্গুলার অ্যাটম, এর মধ্যেই আছে, ঠিক আছে। তাহলে অর্থাৎ আমরা ইংরেজিতে যেমন সিন আনসিন পড়তাম সেরকম, অর্থাৎ এই প্যাসেজটা এখান থেকে শুরু, এখানে গিয়ে শেষ, এই প্যাসেজটা পড়তে হবে, বলেই দিয়েছে অনুচ্ছেদটি পড়ে নিচে 5টির উত্তর দাও, তাহলে অনুচ্ছেদটা পড়ে এইগুলো উত্তর দিতে হবে, ঠিক আছে। তারপরে কী বলে বিগ ব্যাং তত্ত্বটি কে বলেন না, বিগ ব্যাং তত্ত্বটি কী নামে পরিচিত, গ্যাসীয় তত্ত্ব, অপশান মহাবিশ্ব সম্প্রসারণ তত্ত্ব নামে পরিচিত, অপশান এ। আচ্ছা, বিগ ব্যাং তত্ত্ব অনুসারে মহাবিশ্বের বয়স কত, অপশান বি 13.7 বিলিয়ন বছর, এখানে আছে প্রত্যেকটা দেখতে পাই, প্রত্যেকটা উত্তর আছে, ঠিক আছে। আচ্ছা, গ্যালাক্সির মধ্যে দূরত্ব সি, এটা হবে বলছে বাড়ছে, অর্থাৎ গ্যালাক্সির মধ্যে দূরত্ব কিন্তু বাড়ছে, ঠিক আছে। তো কটা প্রশ্ন হলো, 14, 15, 16, 17, অর্থাৎ আচ্ছা এবার বলছে এটা 4টে প্রশ্ন হয়ে গেছে। এবার দেখো, নীহারিকা হলো অপশান এ, এটা কিন্তু মেঘ গ্যাস পুঞ্জ, নীহারিকা হলো এই পর্যন্ত, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো বিশ্ব ব্রহ্মাণ্ড আলোচনাকারী বিজ্ঞানকে কি বলা, বিজ্ঞান হলো সি, এটা কসমোলজি। আচ্ছা, সূর্য যে গ্যালাক্সির অন্তর্গত তার নাম, অপশান বি আকাশগঙ্গা। আচ্ছা, আমাদের গ্যালাক্সি যে নামে পরিচিত, অপশান ডি এটা মিল্কি ওয়ে, অর্থাৎ ওই আকাশগঙ্গাই এটার ইংরেজি নাম, ঠিক আছে। আচ্ছা, জীবন ও জিনস ও জেফ্রি পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত যে তত্ত্ব বা মতবাদ দেন তার নাম কি, অপশান ডি জোয়ারি মতবাদ, ঠিক আছে, জোয়ারি মতবাদ। এবং এখনকার মতো শেষ যে প্রশ্ন করব, যে প্রশ্নটা পড়বো, দেখো এখানে আছে নিম্নলিখিত উত্তরগুলোর মধ্যে কোনটি সঠিক বলো, 1, 2, 3 ও 4, কোনটি সঠিক বলতে 1, 2 ও 4, 1, 3 ও 4, তাহলে এটা অপশান বি, এই 1, 2 আর 4টি সঠিক, ঠিক আছে, অপশান বি উত্তর। তাহলে আমরা এই পর্যন্ত পড়লাম আজকে, ঠিক আছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। আমি তোমাদের এখানে কিন্তু ক্লাস 11-এর সেকেন্ড যে ইউনিটটা আছে পৃথিবীর জন্ম বা উৎপত্তি, এই অধ্যায় থেকে পৃথিবীর জন্ম বা উৎপত্তি এই অধ্যায় থেকে কী কী টাইপের এমসিকিউ আসতে পারে তার প্রথম পর্ব আমরা আজকে করলাম। অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ এটা এই কারণেই করে যে তোমাদের প্রশ্ন কী কী টাইপের আসবে, ঠিক আছে, তার একটা তোমাদের অবশ্যই তোমাদের একটা ধারণা দেওয়া। সুতরাং এই ধরনের কোশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষায় ফার্স্ট ইউনিট টেস্টে আসবে, ঠিক আছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো, আর অবশ্যই বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দাও। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি, ধন্যবাদ।